ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু। আমরা বাবুর সাথে এখন যুক্ত হব। বাবু, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শুভ সকাল আপনাকে। যেমনটি আসলে বলছিলাম যে গতকাল থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে, 15 জন সেখানে আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে যে সমস্যার জন্য এই সংঘাত হয়েছে সেটি সমাধানের কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা কর্তৃপক্ষ? রফ, এখনকার পরিস্থিতি যদি বলি একেবারেই থমথমে। এখানে কিন্তু ছাত্ররা সকাল ৮টার সময় তাদের ব্লকেট একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির মধ্য দিয়ে তাদের আজকে সারাদিন যে এই ব্লকেট কর্মসূচি সেটা থাকবে এবং যে ভিসি তিনি কিন্তু এখনো এই ক্যাম্পাসে এসে ঢুকতে পারেনি। তিনি কিন্তু এই যে পাশেই যে উপজেলা রয়েছে সেই উপজেলা প্রশাসনের কার্যালয়ে রয়েছেন। এখানে ছাত্ররা যেটা বলছেন যে আসলে এখানকার যিনি এখানকার যারা দায়িত্বগত শিক্ষক রয়েছেন সেখান থেকে ভিসি নিয়োগ দিতে হবে। বহিরাগত কোনো ভিসিকে তারা এই ক্যাম্পাসে অ্যালাউ করবে না। গতকালকের ঘটনায় আমি একটু তথ্য দিয়ে রাখি। গতকালকে আমরা জানিয়েছিলাম যে আসলে 15 জন আহত হয়েছে। সেই আহত সংখ্যা কিন্তু বেড়েছে। পুলিশ এবং ছাত্র সহ সাধারণ শিক্ষার্থী সহ প্রায় 25 জন আহত হয়েছেন, যেটা আমাদেরকে জানিয়েছেন পুলিশ। এই তথ্যটি জানিয়েছেন। এছাড়াও এখনো পর্যন্ত কিন্তু গেটের সামনেই যে গেট সেটি কিন্তু তালা দেওয়া রয়েছে। একেবারেই গেটের সামনে যে মোটরসাইকেলটি গতকালকে পুড়িয়েছিল সেই মোটরসাইকেলটি সেভাবেই পড়ে আছে এবং এই জায়গাটিতে গেটের সামনে এখন যে হলের যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। তারা যেটা বলছে যে সে কোনোভাবেই যে নতুন ভিসি যিনি আছেন তিনি কিন্তু এখানে যোগদান করতে পারবেন। আমরা যতটুকু জেনেছি উনি গত 14 তারিখে কিন্তু অনলাইনে যোগদান করেছেন মন্ত্রণালয়ে এবং গতকালকে এখান থেকে যে অন্য শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে তার কাগজপত্র নিয়ে এই অফিসিয়াল ভাবেও কিন্তু তিনি যোগদান করেছেন। আসলে অফিসিয়াল ভাবে যোগদান করা হলেও কিন্তু কোনোভাবেই উনি ক্যাম্পাসে এখনো ঢুকতে পারেনি। এই ক্যাম্পাসে ঢোকার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। যদিও থমথমে অবস্থায় পুরো জায়গাতে আশেপাশে কিন্তু পুলিশ সে নজরদারি রয়েছে, গোয়েন্দা বিভাগের নজরদারি রয়েছে। সেক্ষেত্রে আসলে পুলিশ যে কোনো মুহূর্তেই এখানে অবস্থান করবে। আশেপাশে যে পুলিশগুলো রয়েছে তারা যেটা বলছেন যে আসলে যদি গতকালকের মতো আবারও যে তারা যদি আন্দোলন করে থাকেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু আসলে পুলিশের কঠোর অবস্থান থাকবে। এখনো কিন্তু ভিসি যেটা আমরা জানতে পেরেছি গতকালকে কিন্তু কয়েক দফায় কিন্তু এখানে বৈঠক হয়েছে। কয়েক দফায় রাজনৈতিক ব্যক্তি এবং এই ঢাকা প্রকৌশলী যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রয়েছেন এবং এখানকার যে সাধারণ শিক্ষার্থী যারা তাদের সাথে কিন্তু কয়েক দফা বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু আসলে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারেনি। যদিও উপজেলা নির্বাহী অফিসার তিনি যেটা বলছেন যে আসলে এটা রাষ্ট্রীয় ভাবে আসলে যেভাবে কার্যক্রম সেইভাবেই আসলে ওনারা এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাকে এখানে যোগদান করার জন্য। আমরা সকাল থেকে দেখেছি যে অনেক ক্যাম্পাসের যে যারা ছাত্ররা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাস ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছেন। তারা কিন্তু গতকাল বিকেল থেকেই কিন্তু এই ক্যাম্পাসে যারা হোস্টেলে থাকেন তারা কিন্তু এখান থেকে ছাত্রছাত্রীরা কিন্তু বের হতে চাচ্ছেন। সকালেও কিন্তু আমরা দেখেছি অনেক ছাত্রছাত্রী ক্যাম্পাস থেকে বেরিয়ে আসলে তারা নিজ বাড়িতে চলে যাচ্ছেন। যদিও তাদের সাথে আমি কথা বলছি, তারা যেটা জানিয়েছেন যে আসলে এখানে পরিবেশ ঘোলাটে থাকার কারণে এবং বড় ধরনের সংখ্যা থাকার কারণে তারা এই ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন। আসলে এখনো পর্যন্ত ভিসি এই ক্যাম্পাসে ঢুকতে পারেনি। এই ছিল আমার কাছে গাজীপুর ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি যোগদানের সর্বশেষ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।